প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে 431টি পদের আবারও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অষ্টম, এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আজকের ভিডিওতে এ টু জেড আলোচনা করব। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখন এমপি শান জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর সার্কুলারটি প্রকাশিত হয়েছে 16 জুন 2026 তারিখ। এই সার্কুলারটিতে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট 431 জন লোক নিয়োগ করা হবে। তার মধ্যে কারিগরি পর্যায়ে 197 জন লোক নিয়োগ করা হবে। কাউন্টার প্রেসের জন্য সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাশ করতে হবে। এর সাথে কাগজ গণনা ও প্যাকিং এর কাজে পর্যাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং যোগ্যতা পরীক্ষায় অবশ্যই হতে হবে। এটি 19তম গ্রেডের একটি পদ। এরপর হবে বাইন্ডার, এই পদের সর্বমোট 162 জন লোক নিয়োগ করা হবে। এটি 16তম গ্রেডের একটি পদ। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। কোন অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সেই সাথে যোগ্যতা পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হতে হবে। এরপর হবে ইলেকট্রিশিয়ান, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। এরপর হবে মেকানিক্যাল ট্রেডে, এই পদে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে। এছাড়া সহকারী চেকার পদে সর্বমোট 6 জন লোক নিয়োগ করা হবে। এটি 16তম গ্রেডের পদ। কোন অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এর সাথে কাগজ গণনায় পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। খারাপ মুদ্রণ অথবা ভুল নাম্বারিং এর জন্য বাতিল চিট পরীক্ষা করার ক্ষমতা থাকতে হবে। এরপর হবে কপি হোল্ডার, এই পদে সর্বমোট 25 জন লোক নিয়োগ করা হবে। এটি 16তম গ্রেডের পদ। কোন অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এর সাথে শুদ্ধ উচ্চারণ সহ পাণ্ডুলিপি পাঠে সক্ষমতা থাকতে হবে। এরপরে হবে পরিচ্ছন্নতা কর্মী, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাস হতে হবে। পোর্টার পদে 87 জন লোক নিয়োগ করা হবে। এটি অষ্টম শ্রেণী পাস হলে এখানে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী পদে 3 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাস থাকতে হবে। এরপরে হবে অফিস সহায়ক, এই পদে সর্বমোট 32 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস থাকতে হবে। পানি পাম্প চালক বা পাম্প চালক পদে সর্বমোট 3 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাস থাকতে হবে। সেলসম্যান পদে সর্বমোট 1 জন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পাস থাকতে হবে। সহকারী স্টোর কিপার পদে সর্বমোট 10 জন লোক নিয়োগ করা হবে। রক্ষণাবেক্ষণে অভিজ্ঞতা সহ কোন অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপরে হবে হিসাব সহকারী এলডিএ, এই পদে সর্বমোট 31 জন লোক নিয়োগ করা হবে। কোন অনুমোদিত শিক্ষা বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়াও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই পদের সর্বমোট 54 জন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পাস থাকতে হবে। সেই সাথে কম্পিউটারের ব্যাপারে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হবে গাড়ি চালক, এই পদে সর্বমোট 4 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাস থাকতে হবে এবং গাড়ি চালনা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তাছাড়া সহকারী লাইব্রেরিয়ান পদে একজন লোক নিয়োগ করা হবে। লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা 3 থাকতে হবে। এরপর লাইব্রেরিয়ান পদে একজন লোক নিয়োগ করা হবে। এটিও লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা 3 হতে হবে। তারপর 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে 3 জন লোক নিয়োগ করা হবে। স্নাতক পাস থাকতে হবে। সে সাথে কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 60 লিপিকের কাম কম্পিউটার অপারেটর গ্রেড 13, এই পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। স্নাতক পাস থাকতে হবে। সে সাথে 60 লিপিতে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপর কম্পিউটার অপারেটর পদে একজন লোক নিয়োগ করা হবে। স্নাতক পাস থাকতে হবে। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স 1 জুন 2026 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 25 বছর মধ্যে থাকতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। অনলাইনে আবেদন করার জন্য এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, bpp.teletalk.com.tv, এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে 18 জুন 2026 তারিখ এবং আবেদনের শেষ সময় 17 জুলাই 2026 তারিখ। এখানে আবেদন করার জন্য 13 থেকে 16 নং গ্রেডের পদের জন্য 112 টাকা ফি নির্ধারণ করা হয়েছে এবং 17 থেকে 20 নং গ্রেডের পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 56 টাকা। যা এখানে দেওয়া নিয়ম অনুসারে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। ভিউয়ার্স, এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরি আপডেট সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখেন। এতে পরবর্তী যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন।